আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন যে পরিচ্ছন্ন এবং বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে রাষ্ট্রের পাশাপাশি প্রতিটি নাগরিকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই পরিবেশ সংরক্ষণে নাগরিকদের আরও দায়িত্বশীল হতে হবে। এরপর জানাবো, পুলিশ টিমকে একসঙ্গে চা বা বিশ্রামে যাওয়ার বিষয়ে সতর্ক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের সময় পুরো টিম যেন একসঙ্গে চা খেতে বা বিশ্রামে না যায় সে বিষয়ে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পুলিশ সদস্যদের নিশ্চিত করতে বলা হয়েছে যেন পুলিশের কোনো যানবাহন অ্যাটেন্ডেন্ট বা অরক্ষিত না থাকে। পুরো টিমের সবাই একসঙ্গে যেন চা খেতে না যায়, সবাই যেন গাড়ি রেখে বিশ্রামে না যায়, একসঙ্গে সবাই যেন কোনো কাজে ব্যস্ত হয়ে না পড়ে গাড়ি রেখে। এদিকে বরিশালে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে দগ্ধ ৩। বরিশাল বাকেরগঞ্জ উপজেলায় বোমা সদৃশ বস্তু বিস্ফোরণে ৩ জন দগ্ধ হয়েছে বলে খবর পাওয়া গেছে। আজ ৬টার দিকে এমন ঘটনা ঘটে। জানা গেছে, দগ্ধদের উদ্ধার করে প্রথমে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। এবারে জানাবো, ভারতে ফের আন্দোলনের ঝড়, অনশনে ছাত্রনেতা। সমর্থন দিলেন ককরোচ জনতা পার্টির নেতারা। নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে ভারতের ঝাড়খণ্ডে বিক্ষোভ আরও তীব্র হয়েছে। ১৪তম জেপিএসপি প্রিলিমিনারি পরীক্ষা বাতিল, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে নিরপেক্ষ তদন্ত এবং রাজ্যের নিয়োগ ব্যবস্থা সংস্কারের দাবি তুলেছে চাকরি প্রার্থীরা। এবং সর্বশেষ জানাবো, জরুরি অবস্থা ঘোষণা, ওয়াশিংটনে ভয়াবহ দাবানলে পুড়ে ছাই ৬০০ স্থাপনা, নিরাপদ আশ্রয়ে ৬০,০০০ মানুষ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এতে অন্তত ৬০০টি বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান এবং অন্যান্য স্থাপনা পুড়ে ছাই হয়ে গেছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় স্পোকেন এলাকায় প্রায় ৬০,০০০ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতি অবনতি হয় অঙ্গরাজ্য জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে গভর্নর বব ফার্গুসন। কর্তৃপক্ষ জানিয়েছে, শুষ্ক আবহাওয়া এবং দমকা হাওয়ার কারণে পরিস্থিতি এখন পুরোটাই ঝুঁকিপূর্ণ আকার ধারণ করেছে বলে উল্লেখ করা হয়েছে। তাই সবাইকে যার যার নিরাপদ পরিস্থিতি সৃষ্টি করতে হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, আপনি বিশ্বের কোন জায়গা থেকে বা কোন স্থান থেকে আমাদের সঙ্গে কানেক্টেড রয়েছেন সেটি আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এবারে বিস্তারিত। পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন যে বাংলাদেশের পরিবেশকে রক্ষা করতে হলে অবশ্যই আমাদেরকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান আরও জানান, দেশটাকে সুন্দর ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হলে সবাইকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করার পাশাপাশি সবাইকে আমরা একসঙ্গে মিলেমিশে আমরা বাংলাদেশের পরিবেশকে একটি সুন্দর ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে পারি। সেজন্য বেশি বেশি করে গাছ লাগানো, এছাড়াও প্লাস্টিক আবর্জনা যেগুলো দূষণ হয় সেগুলো না ফেলা, নির্দিষ্ট জায়গায় সেগুলো ফেলা এবং আবর্জনাগুলো রিসাইকেলিং করার মাধ্যমে আবারও একটি সুন্দর পরিবেশ আমরা নিশ্চিত করতে পারি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আরও জানান, দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে। আমরা বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যাওয়ার মধ্য দিয়ে এগিয়ে যেতে চাই। দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আমরা নতুন একটি সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে চাই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আরও জানান, দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। দেশের
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা, দেশটাকে একটি ভালো অবস্থানে নিয়ে দেশে কর্মসংস্থান সৃষ্টি করা, পাশাপাশি বাংলাদেশের পরিবেশ সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধির একটি নতুন ও আধুনিক রাষ্ট্র কাঠামো আমরা গড়ে তুলতে পারব। আর সেই প্রত্যাশার কথাই জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান, বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আরও জানিয়েছেন যে আমরা পরিবেশকে সুরক্ষিত করার উদ্দেশ্যেই অনেক পদক্ষেপ গ্রহণ করেছি। আমরা বিষয়গুলো নিয়ে সবাই একসঙ্গে কার্যক্রম চালিয়ে যেতে চাই বলে এমন কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুলিশ টিমকে একসঙ্গে চা বা বিশ্রামে যাওয়ার বিষয়ে সতর্ক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের সময় পুরো টিম যেন একসঙ্গে চা খেতে বা বিশ্রামে না যায় সে বিষয়ে সতর্ক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আগস্ট মাস চলছে, আর এই মাসে আওয়ামী লীগের শোকের মাস চলায় আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেক জায়গায় অ্যাকশনে যেতে পারে এবং সে কারণে পুলিশের বিভিন্ন জায়গায় গাড়ি ভাঙচুর, হামলা, অগ্নিসংযোগের মতো বিভিন্ন ঘটনা ঘটতে পারে বলে জানা যাচ্ছে। আর এ কারণে পুলিশের সদস্যদের আরও বেশি সক্রিয়ভাবে ভূমিকা পালন করার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়েছে। পুলিশের সদস্যরা যাতে করে একসঙ্গে বিশ্রামে না যায় এবং সবাই যেন একসঙ্গে কাজে গেলে তারপর সেখানে সবাই যেন একসঙ্গে না যায় সেটি শিওর করতে হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি আরও বিষয়গুলো নিশ্চিত করে জানিয়েছে আসলে পুরো বিষয়গুলো আসলে অরক্ষিত যেন না থাকে, সেই বিষয়গুলো সবাইকে খুব সুন্দরভাবে দেখার জন্য আহ্বান জানিয়েছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান যে আওয়ামী দুর্বৃত্তরা তাদের মরদ না থাকলেও তারা দেশে বিশৃঙ্খলভাবে পুলিশের বিভিন্ন যানবাহন পুড়িয়ে দেয়া, অগ্নিসংযোগ করা কিংবা নানাবিধ সমস্যা তারা সৃষ্টি করতে চাইবে। তাই পালিয়ে যাওয়া ফ্যাসিস্টদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে, বিশেষ করে আমাদের পুলিশ সদস্যদের, যাতে করে তারা কোনো ধরনের কোনো সমস্যার সৃষ্টি করতে না পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বিষয়গুলো নিয়ে সবাইকে খুব গুরুত্ব সহকারে কার্যক্রম চালানোর কথা জানিয়েছেন। বরিশালে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে দগ্ধ ৩। বরিশালের বাকেরগঞ্জ উপজেলা বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে ৩ জন দগ্ধ হয়েছে বলে খবর পাওয়া গেছে। আজ ভোর 6:30টার দিকে এই ঘটনা ঘটে। জানা গেছে যে দগ্ধদের উদ্ধার করে প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। হঠাৎ করে বালির মধ্য থেকে এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে এবং এই বোমা বিস্ফোরণের ঘটনায় আসলে পুরো এলাকায় পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে দেশের মধ্যে। হঠাৎ করে এই ধরনের বিস্ফোরণের ঘটনাগুলো বেশ কিছুদিন ধরে প্রায় মাঝে মধ্যেই হচ্ছে। এই ধরনের ঘটনাগুলো ঘটে সবাইকে খুবই আতঙ্কের মধ্যে ফেলেছে। অনেকে বলাবলি করতে শুরু করেছে যে এই ধরনের ঘটনাগুলো যেহেতু ঘটছে সেহেতু এখান থেকে আসলে বেরিয়ে আসার কোনো ধরনের উপায় বর্তমান সময় নেই। আসলে পালিয়ে যাওয়া স্বৈরাচারীরা দেশকে নাশকতা ও বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে ঠেলে দেওয়ার জন্য তারা নানাভাবে তাদের সেই অপচেষ্টা অব্যাহত রেখেছে। কারণে মূলত দেশের অভ্যন্তরে এই ধরনের ঘটনাগুলো এখন প্রতিনিয়ত নৈমিত্তিক ঘটনা হিসেবে দাঁড়িয়েছে। এর আগে মতিঝিলের বোমা হামলা হয়েছে, পাশাপাশি সেদিন মেট্রো রেলে বোমা সদৃশ বস্তু দেখা গেল। তারপর সেগুলো পরীক্ষা করে দেখা গেল যে আসলে এগুলো বোমা নয়, এগুলো হচ্ছে পান সুপারি জর্দার একটি কৌটা, সেটি আসলে বোমা সদৃশ কোনো বস্তু নয়। সুতরাং বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখভাল করা হচ্ছে এবং বলা হচ্ছে যাতে করে ভবিষ্যতে আর কোনো ধরনের এই সমস্যাগুলো না থাকে সেটি সবাইকে আরও সতর্ক থাকতে হবে। বরিশালে বোমা সদৃশ বস্তু বিস্ফোরণে দগ্ধ ৩। বরিশালের বাকেরগঞ্জ উপজেলা বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে ৩ জন দগ্ধ হয়েছে বলে খবর পাওয়া গেছে। আজ ভোর 6:30টার দিকে এই ঘটনা ঘটে। এবার ভারতে ফের আন্দোলনের ঝড়, অনশনে ছাত্রনেতা, সমর্থন ককরোচদের। নিয়োগ পরীক্ষা অনিয়মের অভিযোগে ভারতের ঝাড়খণ্ডে বিক্ষোভ আরও তীব্র হয়েছে। 14তম জেপিএসসি প্রিলিমিনারি পরীক্ষা বাতিল, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে নিরপেক্ষ তদন্ত ও রাজ্যের নিয়োগ ব্যবস্থা সংস্কারের দাবিতে চাকরি প্রার্থীরা তারা আসলে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। এই দাবিতে রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছে ছাত্র
ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহাতো। এই আন্দোলনে সমর্থন দিয়েছে ককরোচ জনতা পার্টি সিজেপি। তারপরেই আরও জোর হয়েছে বিক্ষোভ বলে জানা গেছে। প্রশ্নপত্র ফাঁস, নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম এবং প্রশাসনিক গাফিলতির মতো যেসব ঘটনার অভিযোগ উঠেছে তার জের ধরে এই বিক্ষোভের সূত্রপাত হয়েছে। শিক্ষার্থীদের মতে এসব ঘটনা বারবার তাদের ক্যারিয়ারকে ক্ষতিগ্রস্ত করছে। অথচ মোদী সরকার ক্ষমতায় আসার পরই তারা নানাভাবে শিক্ষার্থীদের বিভিন্ন সেবা ও সুযোগ সুবিধা দেওয়ার কথা বলে প্রকৃতপক্ষে তারা আসলে এই ঘটনাগুলোর কথা জানাচ্ছে। তারা বলেছে যে এই ধরনের ঘটনাগুলো আসলে যেভাবে ঘটানো হচ্ছে সেটি আরও বড় ধরনের এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করতে পারে। সুতরাং বিষয়গুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বিষয় হিসেবে দাঁড়িয়েছে। বর্তমান সময়ে যে ধরনের কার্যক্রম শুরু হয়েছে সেটি আসলে আমাদের সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি করেছে বলে জানিয়েছে তারা, এবং এই ঘটনার মধ্য দিয়ে আসলে আবারও এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে এমন কথা জানা যাচ্ছে।